আচ্ছা আপুরা বলেন তো, যখন অনেক বেশি কাজ থাকে কিংবা ব্যস্ততার মধ্যে সারাদিন পার করেন, তখন খুব তাড়াহুড়োর মধ্যে কোন রান্নাটা করে থাকেন? নিজে যখন খুব তাড়াহুড়োর মধ্যে কিছু একটা রান্না করি, তখন প্রায়ই অলস মনের একটা জিনিস জানতে ইচ্ছে করে, আর কে কে খুব চটজলদি রান্না বান্না করে বা কোন রান্নাটা খুব চটজলদি আপনারা করে থাকেন? যদিও তেমনভাবে কখনোই জিজ্ঞেস করা হয়ে ওঠে না, তবে আমি যদি কোনো কাজে ব্যস্ত থাকি কিংবা বাহির থেকে এসে রান্না করতে হবে এরকম চিন্তাধারা মাথায় আসে, তখন আমার অন্য কোনো রান্নায় মাথা দিয়ে আসে না যে কি রান্না করব চটজলদি। শুধুমাত্র এই ছোট মাছের চচ্চড়িটাই মাথায় আসে, যেটা রান্না আমি চোখ বন্ধ করেই করতে পারি। গতদিন আপনাদের ভাইয়া বাজার থেকে এক গাদা মাছ মাংস নিয়ে আসছে, সেগুলো কাটা ভাজা ধোয়াবেলা করতে করতে আমার অর্ধেকটা সময় চলে যায়। আসলে নিজেকে যে অলস দাবি করি, আমি কিন্তু এতটাও অলস নয়। আমার থেকেও অলস পার্সন কিন্তু আমার হাজব্যান্ডে। উনি সারাদিন বাজারে থাকলেও প্রতিদিন বা সাপ্তাহিক যে বাজারগুলো আছে এগুলো করতে ওনার ভীষণ কষ্ট হয়। উনি যখনই মাছ মাংস কিনেন তখন প্রায় 1 মাস চলে যায় এই ধরনের বাজারগুলোই করে থাকেন। তবে এতটুকু বাজার দিয়ে যে মাস চালাতে হবে এরকম কখনো নিয়ম ধার্য করে না। উনি যে পরিমাণ বাজার আনে সেটা আমার 1 মাস, কখনো 1 মাসের উপরেও চলে যায়। আচ্ছা যাই হোক, এই ধরনের কাটা বাছা করতে করতে কিন্তু আমার অনেকটা সময় কেটে যায়। আমি প্রায়ই বলি কম করে বাজার আনার জন্য, যাতে আমার সহজ হয় কাটা বাছা করতে, কিন্তু উনি কখনো এইসব কথা পাত্তাই দেয় না। ওনার যখনই মাছ পছন্দ হয়ে যায় তখন ছোট বড় মিলিয়ে অনেকগুলো মাছ নিয়ে আসে। প্রতিদিনের ন্যায় এরকমই বাজার ছিল গতদিন। কাটা বাছা করতে করতেই দেখি 2টোর উপরে বাজে। তবে আজকের মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল, মানে জ্যান্ত মাছই বলতে পারেন। বাইং, চেলা, শিং, গুতুম বিভিন্ন নামের কিন্তু মাছগুলো ছিল। কাটা বাছা যখনই করছিলাম তখনই ভাবছিলাম যে এটা দিয়ে হাতে মেখে চচ্চড়ি করে নেব। আমি প্রায় সময় আলু এবং বেগুন দিয়েই করে থাকি। বেগুনটা কিন্তু অবশ্যই আমার গাছেরই হয়ে থাকে। নতুন পানের টাটকা মাছের স্বাদই অন্যরকম হয়ে থাকে। আবার তার সাথে ছিল একদম ফ্রেশ গাছ থেকে তুলে আনা বেগুন। সবকিছু মিলিয়ে তরকারিটা অসাধারণ ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।